হ্যালো স্টুডেন্টস, আমি আবার তোমাদের সামনে সেই স্টিরিওকেমিস্ট্রি অর্গানিকের পোর্শনের সেকেন্ড পার্ট আলোচনা করার জন্য এসেছি। তো প্রথমে প্রিভিয়াস ডের কথা বলি। কি বলেছিলাম তোমাদের সেদিন? বলেছিলাম কাইরাল সেন্টার, প্রজেকশন। আশা করছি তোমাদের কোনো প্রজেকশনের সেরকম কোনো প্রবলেম হয়নি। তো এরপরে আমি সেদিনই বলে গিয়েছিলাম যে আমি এই প্রজেকশনের অ্যাপ্লিকেশন করব, অর্থাৎ এই প্রজেকশনটাকে কাজে লাগিয়ে অর্গানিকের বিভিন্ন আইসোমারের মধ্যে রিলেশন বা সম্পর্ক বের করব। তো সেই সম্পর্ক বের করতে যাওয়ার আগে আমরা প্রত্যেকটা সম্পর্ক সম্পর্কে একবার জেনে নিই কতগুলো সম্পর্ক আসতে পারে। ফার্স্ট বা নাম্বার 1, তাহলে আমরা চ্যাপ্টারে চলে যাচ্ছি, সেকেন্ড পার্ট অফ স্টিরিওকেমিস্ট্রি। রিলেশন। কিভাবে করবো আমরা রিলেশন? একটা স্ট্রাকচারের সঙ্গে একটা সম্পর্ক বের করব না? সেই সম্পর্ক বের করতে গেলে নাম্বার 1 প্রথমেই যাই হোমোমার, নাম্বার 2 এনানসিওমার, নাম্বার 3 ডায়াস্টেরিওমার। তো প্রথমে আসি হোমোমার কি, মানে হোমোমার কাদের আমরা বলবো। আমি তোমাদের দেখাবো দুটো স্ট্রাকচারকে হোমোমার তখনই বলে যখন একটা স্ট্রাকচারের উপর আরেকটা স্ট্রাকচার সুপারপজিবল হয়। সুপারপজিবল মানে আইডেন্টিক্যাল স্ট্রাকচার। এই আইডেন্টিক্যাল যদি দুটো স্ট্রাকচার হয় তখন তাদের আমরা বলবো হোমোমার। যেমন আমি একটা এক্সাম্পল নিচ্ছি, সাপোজ COOH, ভার্টিক্যালে যে কোনো গ্রুপ তোমরা নিতেই পারো। ধরো OH, এটা CH3 মিলে, এটা কোন পজিশনে রয়েছে? ফিশার পজিশন। আরেকটা নিচ্ছি আমি, তবে সেটা কিন্তু ফিশার পজিশনে নিচ্ছি না। আচ্ছা ধরো প্রথমে সহজ একটা দিচ্ছি, একদম ফিশার পজিশনে নিচ্ছি। আরেকটা নিচ্ছি COOH। এবারে গ্রুপগুলো আমরা একটু চেঞ্জ করে নিচ্ছি, OH, CH3 আর H। দেখে নাও এই দুটো স্ট্রাকচারের মধ্যে সম্পর্ক বার করবো, কিন্তু সম্পর্ক যে বের করবো কিভাবে? এখানে ভার্টিক্যাল লাইনে যারা রয়েছে এখানে আলাদা রয়েছে, এখানে হরাইজন্টালে যারা রয়েছে এখানে হরাইজন্টাল আলাদা গ্রুপ রয়েছে। তাহলে আমরা কিভাবে করবো? তাহলে আমি বলেছিলাম যে ফিশার প্রজেকশনের সম্পর্কে আমরা পুরো জানিনি, জানানো হয়নি তোমাদের সেদিন। তাহলে তার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমরা স্টেপে স্টেপে জানবো এইভাবে, যে ফিশার প্রজেকশনের ক্ষেত্রে কিছু পারমিটেড রোটেশন রয়েছে, অর্থাৎ আমরা 180 ডিগ্রি রোটেশন করাতে পারি, ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ রোটেশন করাতে পারি। তো কিভাবে আমরা করবো? আর সেই রোটেশন করার পর তাতেও মলিকুলটার স্ট্রাকচারের মধ্যে বা এনার্জিগত কোনো লস হবে না। তাহলে যদি আমরা, তবে আমরা দেখে নেব এই যে ত্রিভুজ রোটেশনের কথা আমি বললাম, সেটা ক্লকওয়াইজ হতে পারে, অ্যান্টি ক্লকওয়াইজ। তো প্রথমে দেখে নিই, ধরে নাও এই স্ট্রাকচারটা ঠিক রেখে এটাকে আমরা ধরাতে চাইছি। ভার্টিক্যাল লাইনের উপরে COOH এটা রয়েছে, এটা এটা এখানে রয়েছে। তাহলে একমাত্র উপায় এটার সঙ্গে এটাকে যেহেতু পরিবর্তন করতে চাচ্ছি, তাহলে এখান থেকে এখানে এর সঙ্গে ম্যাচ করাতে গেলেই CH থেকে এখানে নিয়ে আসতে হবে। কিন্তু COOH কিন্তু ফিক্সড করে রেখেছি দুটো, যেহেতু সেম উপরে রয়েছে। আর এইটা যাবে এখানে, এটা যাবে এখানে। আমি ব্ল্যাক কালার দিয়ে দেখাচ্ছি। তাহলে এই যে দেখতে পাচ্ছি এটা ত্রিভুজ রোটেশন হচ্ছে, তার ফলে কি দাঁড়ালো? স্ট্রাকচারটা ইকুইভ্যালেন্ট টু সেম এনার্জি। এই চলে যাচ্ছে এখানে, এটা এই রোটেশন কিন্তু পারমিটেড। এখানে ওই যাচ্ছে, এবারে দুটো স্ট্রাকচারের দিকে তোমরা তাকাও, দেখে নাও। রোটেশন করে পেলাম হুবহু একই, আইডেন্টিক্যাল, দ্যাট ইজ হোমোমার। তাহলে সম্পর্ক কার সঙ্গে হোমোমার? এর সঙ্গে এই স্ট্রাকচার।
সম্পর্ক হলো হোমোমানিক সম্পর্ক। এবার চলে আসছি আমরা নেক্সট, একটা কমপ্লিট হলো আমাদের। এবারে যাচ্ছি আমরা এনানসিওমার। এনানসিওমার কাকে বলবো না, এনানসিওমার মানে দুটো স্ট্রাকচারের মধ্যে রিলেশন হবে দর্পণ প্রতিবিম্ব, ইংরেজিতে বলে মিরার ইমেজ। তো এই মিরার ইমেজ বা দর্পণ প্রতিবিম্ব হলেই তারা সম্পর্কগতভাবে হয় এনানসিওমার। কিন্তু এই এনানসিওমার বের করতে গেলে আমাদের কিন্তু সেই আগের দিনের প্রজেকশনের অ্যাপ্লিকেশন করতে হতে পারে। কিভাবে আমরা করব? ধরে এখানে কিন্তু আমি বলেছিলাম যে আগে একটু সহজে নিচ্ছি, দুটো একই প্রজেকশনে নিয়েছি, এখন কিন্তু দুটো ডিফারেন্ট প্রজেকশনে নিচ্ছি। দেখে নাও স্ট্রাকচারটা একই, হয়তো আমরা এক্সাম্পল নিলেও করতে পারি। সাপোজ এটা পি কিউ নিলাম, আর এটাই নিলাম আর এটাই এস। কোন প্রজেকশন? ফিসার। আরেকটা আমি নেব অন্য প্রজেকশনে নিচ্ছি। তাকা, এটাই নিচ্ছি পি, আর কি নেব? কিউ, সাপোজ আর এস আমরা নিলাম। পি কিউ আর এস নিতেই পারি। এইটা আমি নিয়েছি বলে দেখা যাবে এর সঙ্গে কি সম্পর্ক পাই। আমি যদি এটাকে এখানে করতাম, এটাকে এখানে করতাম, আবার অন্য সম্পর্ক তৈরি হতো। আসছি, এটা ফিসার, এটা কিন্তু ফ্লাইং ওয়েজ। তাহলে আমাদের কাজ হবে এই ফ্লাইং ওয়েজকে ইকুইভ্যালেন্ট দিয়ে ফিসার দিয়ে দেওয়া। তাই যেহেতু দুটি অন দা প্লেনে রয়েছে, তাই এখানে যাবে পি, এস যাবে এখানে, আর যাবে এখানে, আগের দিনের মতো কিউ যাবে এখানে। এবার আমরা দুটো স্ট্রাকচারের মধ্যে মেলানোর চেষ্টা করলাম। তাহলে আমরা কি করলাম? কনভার্ট করলাম ফ্লাইং ওয়েজ টু ফিসার। কিন্তু দেখো দুটো স্ট্রাকচারের মধ্যে সম্পর্ক করতে পারছি না, কারণ এখনো ফিসার হলেও দুজনের মধ্যে। তাহলে আমাদের কাজ হবে ভার্টিক্যাল লাইনটাকে সেম করা, প্রথম কাজ। তাহলে এরপর আমরা আবার ইকুইভ্যালেন্ট দিলাম। পি উপরে রয়েছে, এটাও রয়েছে টপে, তাহলে এটা চেঞ্জ করার দরকার নেই। কিউটা নিয়ে আসতে হবে এটার মতো করে। তাহলে আমি এটাকে চেঞ্জ করছি, চাইলে তোমরা এটাকেও করতে পারো, এর মতো আনতে পারো, বা এর কিরকম আসে দেখতে পারো, প্রবলেম নেই। তাহলে কিউটা এখানে নিয়ে এলাম, দরকার হলে আমি এটাকে অন্য কালারে দেখাচ্ছি। এই নিয়ে এলাম, এই নিয়ে এলাম, এই নিয়ে এলাম, অর্থাৎ ট্রায়াঙ্গেল রোটেশন করছি। তার ফলে কি দাঁড়াচ্ছে স্ট্রাকচারটা? দেখে নাও, ফাইনাল স্ট্রাকচারটা দাঁড়াচ্ছে এটা কিউ, এটা পি, এস চলে আসছে এখানে, আর যাচ্ছে এখানে। এইবার দুটো স্ট্রাকচারের দিকে তোমরা তাকিয়ে দেখো। যদি আমরা হুবহু ম্যাচ করার চেষ্টা করি, পি কিউ মিলে যাচ্ছে, কিন্তু এদিকে আর ওর এস, এদিকে এস ওর আর, ম্যাচ করছে। কিন্তু এটাকে তুলে নিয়ে যদি এখানে বসাও, পাশে যদি একটা আয়না বা মিরার রেখে দাও, দেখে নাও যেন এর দর্পণ প্রতিবিম্ব এটা। তার মানে এই যে দর্পণ প্রতিবিম্ব হচ্ছে, একেই বলে এনানসিওমার। নিশ্চয়ই বুঝতে পারছো? এবার চলে আসছি এবার আমরা নেক্সট ডায়াস্টিরিওমা। তো ডায়াস্টিরিওমা আমরা কাকে বলবো? যখন দেখবো একে অপরের উপর হুবহু আইডেন্টিক্যাল বা আইডেন্টিক্যাল নয়, এবং তার সঙ্গে দর্পণ প্রতিবিম্ব বা মিরার ইমেজও নয়, দুটোর কোনোটাই নয়, তখন যে স্ট্রাকচারটা পাবো সেই স্ট্রাকচারটাকে আমরা বলবো ডায়াস্টিরিওমা। এই ডায়াস্টিরিওমারের ক্ষেত্রে আমরা কি ধরনের স্ট্রাকচার করতে পারি? আমরা দুটো কাইরাল সেন্টার যুক্ত গ্রুপ নিচ্ছি। এই দুটো কাইরাল সেন্টার যুক্ত গ্রুপের মধ্যে আমরা কি কি গ্রুপ বসাচ্ছি? সাপোজ এটা এ, এটা বি, এটা সি, আর আলাদা নিচ্ছি দুটো গ্রুপ, একটা এক্স, একটা ওয়াই, একটা জেড। ওদিকে আরেকটা স্ট্রাকচার আমরা নিচ্ছি। ওদিকে যে স্ট্রাকচারটা নিচ্ছি সেখানে আমরা কি কি গ্রুপ বসাচ্ছি? ধরে নাও এটা এ, এটা বি, এটা সি, আলাদা করার জন্য দিলাম। আর এক্স, এটা ওয়াই, এটা জেড নিলাম। এবার এই দুটো স্ট্রাকচার দেখে তোমরা কোনো মতেই বলতে পারবে না এদের মধ্যে কি রয়েছে ডাইরেক্ট সম্পর্ক। আমি আগেও বলেছি যে ফিসার প্রজেকশনের ক্ষেত্রে আমরা পরপর একটু একটু করে হবে, আর আমরা নিয়মগুলো জানবো। তো এখানে কিন্তু দুটো কায়দা রয়েছে। আমরা ত্রিভুজ রোটেশন করতে পারি, আগেই বলেছি যে পারমিটেড, কিন্তু এ বি সির মধ্যে কিংবা এক্স ওয়াই জেড এর মধ্যে, তা বলে এ বি ওয়াই বা এক্স জেড সি ত্রিভুজ রোটেশন সম্ভব নয়। আরেকটা রোটেশন সম্ভব, এটা আবার নতুন জানবে, এটা ভার্টিক্যাল লাইন।
এটাকে না প্লেন থেকে বা তল থেকে না তুলে রোটেশন করাতে পারবো। কিরকম? এইভাবে। ইট ইজ ইম্পসিবল, বাট পসিবল ইজ দিস, ইট ইজ পসিবল। সেটা ক্লকওয়াইজ হতে পারে, অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে, এতে মলিকুলের কোনো এনার্জি লস হয় না। তাহলে এই যে পারমিটেড রোটেশন, তারপর আমরা কি দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি যে এ বি সি আর এক্স ওয়াই জেড এই যে রোটেশন গুলো বললাম ত্রিভুজ রোটেশন সম্ভব। 180 90 হলে অবশ্যই অসুবিধে, কারণ ভার্টিক্যাল লাইনটা তখন হরাইজন্টাল হয়ে যাবে। হরাইজন্টালের জন্য দুটো ভার্টিক্যাল হবে, যা ফিচারকে মেনটেন করবে না। ফিচারের ক্ষেত্রে তার ক্যারেক্টারিস্টিক বা নিয়ম বা ফিচার মানে না, তাই আমরা বাদ দিচ্ছি। তাহলে এখানে চলে আসি, তাহলে 180 ডিগ্রি রোটেশন করানো যায় কিংবা ত্রিভুজ রোটেশন করানো যায়। তাহলে এক্ষেত্রে আমরা কি পাবো, কিভাবে করবো? এখানে রয়েছে এ, তাহলে একটা কাজ করি আমরা, এই এটাকে ওপরে নিয়ে যাচ্ছি, বিটা যাবে এখানে, সিটা ত্রিভুজ রোটেশন। দেখলাম এখানে জেড রয়েছে, তাহলে জেডটাকে এখানে নিয়ে আসতে পারি, এটাকে এখানে। একসঙ্গে কি দুটো করবো? আমি এখানে দুটো দেখাচ্ছি, তোমরা কিন্তু আলাদা আলাদা করবে। তাহলে ইকুইভ্যালেন্ট আমরা কি পাবো? এখানে পাবো এ, এটাই পাবো সি, এখানে পাবো বি, এটাই পাবো এক্স, এটাই ওয়াই, এটাই জেড। তাহলে আমরা দেখতে পেলাম এ আর জেড মিলে যাচ্ছে, এক্স ওয়াই মিলে যাচ্ছে, কিন্তু সি আর বি মিলছে না। তাহলে চাইলে এইটাকে আমরা এর উপর হুবহু টেস্ট করতে পারবো না, আইডেন্টিক্যাল নয়, সিওর হলাম, তার মানে হোমোমান নয়। পাশে যদি একটা আয়না রেখে দিয়ে আমরা দর্পণ প্রতিবিম্ব রাখি, তখন আমি এটাকে এই পাশে বসাচ্ছি, দেখে নাও সি বি এক্স ওয়াই এ জেড। দর্পণ প্রতিবিম্ব নয়, এই অংশটা দর্পণ প্রতিবিম্ব হলেও এইটা প্রতিবিম্ব নয়, তাই এরা দর্পণ প্রতিবিম্বও নয় এবং আইডেন্টিক্যাল বা হুবহু একইও নয়, অর্থাৎ সুপারপজিবল নয়। সেই জন্য এই দুটি স্ট্রাকচারের মধ্যে সম্পর্ক হলো এরা ডায়াস্ট্রিয়াম। তো এরপরে আমরা চলে যাই, মূলত তিনটি আরেকটি সম্পর্ক রয়েছে, তো তোমরা চাইলে আরেকটা করতেও পারো। এক্সাম্পল আমরা দিচ্ছি, যদিও তোমরা এই সিস ট্রান্স শিখেছো, তোমরা আগে 11 শিখেছো সিস কি ট্রান্স। তো আমরা ধরে নিচ্ছি এটা CH3, এটা CH3, এটা হলো ট্রান্স, আর এটা CH3, এটা CH3, এটা H, এটা H, H এবং H, এটা হলো সিস। আমি যদি বলি এদের দুজনের মধ্যে সম্পর্ক কি, তখন কিন্তু তোমরা এটা কিভাবে করবো? কিন্তু ডবল বন্ড রয়েছে, আগের সিঙ্গেল বন্ড ছিল, তার রোটেশন গুলো আমরা জানি। ডবল বন্ডের ক্ষেত্রে যেহেতু ডবল বন্ড প্ল্যানার বা সামন্তলিক স্ট্রাকচার, তাই এদেরকে প্লেন থেকে তোলা যাবে না, প্লেনে রেখে আমরা ঘোরাতে পারি, প্লেনে রেখে ঘোরানো সম্ভব, যেভাবে আমরা ঘোরাতে পারি। কিন্তু অদ্ভুত ব্যাপার এটাই যে একে রেখে যদি আমরা ঘোরাই, তাহলে দুটো সিস কিন্তু এদিকে আসবে, তার মানে সিস স্ট্রাকচারকে রেখে প্লেনে রেখে ঘোরালে সিসি পাবো, আর ট্রান্স স্ট্রাকচারকে ঘোরালে ট্রান্সই পাবো। সিস ট্রান্স চেঞ্জ হবে না, তার মানে এদের মধ্যে হুবহু একইও নয়, দর্পণ প্রতিবিম্ব নয়, তার মানে ডায়াস্ট্রিওমার সম্পর্ক, ডায়াস্ট্রিওমা এর একে অপরে। তো এরপরেও একটা জিনিস তোমাদের করাচ্ছি, ব্যাপারটা দেখো, এটা নতুনত্ব একটু যদিও রয়েছে, কি দুটো আমরা স্ট্রাকচার দেখছি, এখান থেকে তোমাদের গেস করতে হবে যে এদের মধ্যে কি সম্পর্ক রয়েছে। কি দিলাম? সাপোজ এটাই দিলাম H, এটাই Cl, আর এটাই দিলাম CH3, এটাতেও দিলাম ধরো CH3, আলাদা দুটো গ্রুপ দিলাম। এটাই দিলাম H, এটাই CH3, আর অন্যদিকে যে দিলাম, মনে করো এটা ক্লোরিন, আর এটাই দিলাম CH3। এদের দুজনের মধ্যে সম্পর্ক একটু যদি খেয়াল করো দেখতে পাবে এদের দুজনের মধ্যে সম্পর্ক কিন্তু হোমোমান না, হুবহু তো একই হবে না। এদের দুজনের মধ্যে সম্পর্ক এনানসিওমারও নয়। তাহলে নর্মালি কি আসবে? আমাদের উত্তরটা আসবে কি? ডায়াস্ট্রিওমার। কিন্তু ডায়াস্ট্রিওমার হবে না। কেন হবে না?
লক্ষ্য করো, এখানে কার্বন, তার সঙ্গে রয়েছে একটা ক্লোরিন, একটা CH3, এখানে একটা কার্বন, তাতে রয়েছে CH3। তার মানে দুটো CH3 দুটো ডিফারেন্ট কার্বনে আছে, আর এখানে একই কার্বনে দুটো CH3। তার মানে দুটো যৌগের ক্ষেত্রে কানেক্টিভিটি, দ্যাট ইজ বন্ডিং কানেক্টিভিটিটা ডিফারেন্স। তাহলে বন্ডিং কানেক্টিভিটি যদি ডিফারেন্স হয়, তাহলে সেক্ষেত্রে হোমোমার, এনানসিওমার, ডায়াস্ট্রিওমারের প্রশ্নই আসে না। তাহলে স্যার কি, এটা একটা নতুন রিলেশন, যাকে বলা হয় কনস্টিটিউশনাল আইসোমার। তাহলে কনস্টিটিউশনাল আইসোমারটা কি? এই কনস্টিটিউশনাল আইসোমার কি না, তাকেই বলে যখন তাদের বন্ডিং কানেক্টিভিটিটা ডিফারেন্ট হয়। এই বন্ডিং কানেক্টিভিটি যদি ডিফারেন্ট হয়, তখনই হবে কনস্টিটিউশনাল, আর না হলে হোমোমার, এনানসিওমার, ডায়াস্ট্রিওমার হবে। সেটা আমাদের করে দেখতে হবে কিভাবে আসছে। তাহলে একটা লাস্ট আমরা যদি আরেকটা করি, আমরা দেখি তো আমাদের এদের মধ্যে কি সম্পর্ক আমরা করতে পারি। একটা সম্পর্ক তোমরা বাড়ির জন্য করবে, আমি দিচ্ছি। আমরা অন্য একটা প্রজেকশনে দিয়ে দেখি। একটা এক্স, একটা ওয়াই, একটা জেড নিলাম, সাপোজ এটাই নিলাম পি, এটা কিউ, এটা আর। আর এখানে যে সম্পর্কটা নিচ্ছি আমরা কি, এটা সোজা করে নিচ্ছি, দরকার হলে জিগজ্যাগ দেওয়া যায়। চাইলে আমরা জিগজ্যাগের পরিবর্তে সহর্ষ দিতে পারি, যে কোনো বা ফ্লাই ওয়েজে দেওয়া যায়। আর এপাশে কি পাবো আমরা, দেখে নাও। এবার গ্রুপ বসাচ্ছি, সাপোজ এক্স ওয়াই জেড বসালাম, আর ওপাশে কি বসাচ্ছি, পি কিউ আর। এটাই তোমাদের বাড়ির কাজ পরের দিনের জন্য। নেক্সট যে আমি কতগুলো করালাম, হোমোমার, এনানসিওমার, ডায়াস্ট্রিওমার, এবং এক্সট্রা করালাম কনস্টিটিউশনাল আইসোমার। তাহলে এখন তোমরা কাজ হবে এদের দুজনের মধ্যে রিলেশন বের করা। তাহলে এই দুজনের মধ্যে যে রিলেশন হবে, সেই রিলেশন থেকে আমরা কি পাচ্ছি, তাহলে দেখে নাও বন্ডিং কানেক্টিভিটি কিন্তু একই। এখানে এটাতে রয়েছে এক্স ওয়াই জেড, আর এখানে রয়েছে পি কিউ আর, আর এটাতেও রয়েছে এক্স ওয়াই জেড, একই মানে একই কার্বনে একই গ্রুপ রয়েছে। তাহলে এখান থেকে আমরা একটা বের করতে পারবো যে এদের মধ্যে কি রিলেশন করবে। অ্যান্সার যদি তোমরা না পারো আমাকে পরে জানাবে, আমি অবশ্যই বলবো। এটা বাড়ির টাস্ক দেওয়া থাকলো তোমাদের, আর এটাই হবে আমাদের আজকের যে পড়ানো, অর্থাৎ যে আমরা আগের দিন প্রজেকশন করিয়েছিলাম, প্রজেকশন থেকে যে একটা সঙ্গে একটা রিলেশন গুলো তৈরি করেছিলাম, আমরা সম্পর্ক বের করেছিলাম, কনভার্ট করেছিলাম। আজকে সম্পর্ক কাজে লাগিয়ে আমরা এই এক একটা স্টিরিওকেমিস্ট্রি একটি পার্ট, যেটা আমরা আলোচনা করছি। তো এই আজকের যদি পাঠে তোমাদের কোনো প্রবলেম থাকে, তাহলে অবশ্যই আমাকে বলবে। আর আমার যে নেক্সট ভিডিও, তাতে কোনো বা তোমাদের যদি কোনো থাকে প্রবলেম, কমেন্টে জানাবে। আর আমার নেক্সট ভিডিওতে আমি এই স্টিরিওকেমিস্ট্রি আর একটি পার্ট, অর্থাৎ থার্ড পার্ট নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।